আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি গত 40 মিনিট ধরে হাঁটছি, হেঁটে এসে এখন বসছি। আমি বড়বুল থেকে নয়াবাজার যে রোডটা যাই হালি শহরে, ওই রোড ধরে হাঁটছি। ওই রোড ধরে হাঁটতে হাঁটতে ভুল করে একটা পথ দিয়ে ঢুকছি হালি শহর ক্যান্টনমেন্টের ওই দিক রোডে ঢুকে গেছি। আবার বের হই ওখান থেকে আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য নিয়ে আসছি। ওই জায়গাটা আমার পিছনে, এই যে এটা হচ্ছে হালিশহর বিডিআর মাঠ বলে সবাই চিনে, একদম বিডিআর মাঠ বলে পরিচিত। আমি আছি হচ্ছে হালিশহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এটা হচ্ছে মাঝামাঝি জায়গায়। এই যে আমার পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হালিশহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আর এই যে পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা খুবই পরিচিত একটা মাঠ হালিশহরের আশেপাশে যারা থাকে ওদের জন্য। আপনাদেরকে এই হালিশহর ইতিহাসটা একটু জানানোর চেষ্টা করি। Let's go. 1969 সালে আইয়ুব খানের নির্দেশে হালিশহর হাউজিং সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই হাউজিং সোসাইটির একটা মাঠ হচ্ছে এই বর্তমানের বিডিআর মাঠ। এই বিডিআর মাঠটার নামকরণ করা হয়েছিল, পাশে হচ্ছে বিডিআর হেডকোয়ার্টার ছিল ওই কারণে। আর এই বিডিআর নামটা থেকে কিভাবে বিজিবি নামটা হলো, এটার অনেক বড় একটা ইতিহাস। 2001 সালে বড়াইবাড়ি যুদ্ধের কথা আমরা কম বেশি সবাই জানি। ওটার জের ধরে হয় ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশে যে বাহিনী ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেল, ওই বাহিনীকে হিংসা করা শুরু করে। 2009 সালে হচ্ছে বিডিআর বিদ্রোহ হয়েছিল। এটার অনেক ইতিহাস আছে। ওই বিডিআর বিদ্রোহের পর থেকেই এই মাঠের নামটা চেঞ্জ হয়ে, এই বিডিআর এর নামটা চেঞ্জ হয়ে বিজিবি হয়ে যায়। তো তখন থেকে হচ্ছে আমরা বিজিবি নামে চিনি। আপনারা অনেকে হয়তো বিডিআর নামটার সাথে পরিচিত না। আমরা যে বর্তমানে বিজিবি নামটা শুনি, ওই বিজিবি নামটার হচ্ছে আগের নাম ছিল হচ্ছে 2009 সালের আগে হচ্ছে নাম ছিল বিডিআর, বিডিআর জোন বলা হতো। হয়তো আপনারা অনেকে হচ্ছে আপনাদের মুরব্বীদের কাছ থেকে শুনে থাকবেন আর্মি বিডিআর চাকরি করে, আর্মি বিডিআরের চাকরি করে। ওই বিডিআর আর্মির সমতুল্য ছিল। এখন বর্তমানে যে নামটা হচ্ছে বিজিবি করা হয়েছে আর কি। ওটার অনেক বড় একটা কাহিনী আছে। ওটা বাংলাদেশের হচ্ছে ওয়ান অফ দ্য ব্যাড হিস্ট্রির মধ্যে একটা হিস্ট্রি হতে পারে আর কি। ওকে, এটা হচ্ছে হালিশহর পাবলিক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই যে ওখানে যে রোল কল করছে এখানে শোনা যাচ্ছে, এই রোল কলটা শোনার পর স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। মেবি আপনারাও শুনতে পাচ্ছেন। আমি ওখান থেকে না হলেও 100-150 মিটার দূরে আছি, তবু হচ্ছে শোনা যাচ্ছে। এই যে কালী ফুটপাথগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বিকাল থেকে হচ্ছে রাত 10টা পর্যন্ত হচ্ছে স্ট্রিট ফুডে ভরে যায়। এখানে চিটাঙের সবচেয়ে প্রসিদ্ধ স্ট্রিট ফুডগুলোই এখানে পাওয়া যায়। এখানে রাতে অনেক মানুষের হচ্ছে ভিড় হয়। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, অলরেডি এখন বাজে হচ্ছে 9টা, সাড়ে 9টার মতো, 9টা থেকে সাড়ে 9টার মতো। তো এখানে অনেকে এখনও ব্যায়াম করতেছে। আর পোলাপাইন হচ্ছে এই এলাকার পোলাপাইনগুলো হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে খেলাধুলা করে আর কি।